সোভিয়া কেমন আছো? এই তো তুমি অনেকক্ষণ ওয়েট করাচ্ছো ফারাজ। আমাদের এই আজকের পডকাস্টের কিভাবে করব এই ডিসিশনটা নেওয়ার স্টোরিটা কিন্তু বেস্ট। তোমার ডু ইউ রিমেম্বার? I think I commented on something on your তুমি story. র্যান্ডমলি আই হ্যাড দিস, মানে আমাদের থার্ড এপিসোড আর সেকেন্ড এপিসোডে আই প্রবলি ওর ব্ল্যাক অ্যান্ড I মাশরুম, wanted it, yeah. হ্যাঁ ব্ল্যাক অর মাশরুম টি শার্ট। সো আমি এর আগে কিছুক্ষণ আগে ধরো যে চেতাচেতি করছি একটু, সো এর মধ্যে আবার চেষ্টা করতেছি মুডটাকে একটু লাইট করতে। সো এর মধ্যে হঠাৎ করে তুমি মেসেজ দিছো যে আমি এই টি শার্টটা চাই, আর আই এম লাইক যে ঠিক আছে পডকাস্টে আসো তোমাকে দিব, বাট এটা ব্লাউজ বানায় স্টাইল করতে পারবা। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক আই থট যে ইটস গোনা বি ভেরি অফেন্ডেড নাও, বাট ওকে হইলে হবে। And then you were like, ha 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 ha, and then you probably cracked 2-3 jokes, and I'm like, fuck, you're my tribe. Please, Asho, let's do this. It is the darkar. No, I thought you were like making these or something, and then you're like, "Night Indian now," and I was like, "That's not gonna fit." And you're like, "Yeah, it'll be a crop top." I was like, "Yeah, good enough, works." আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে কি নিয়ে কথা বলা যায় বলো তো? ভালোবাসা। ভ্যালেন্টাইন্স ডে এই জন্য With a V. So yeah. ওকে, আচ্ছা, সো ভালোবাসা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের টপিক রিলেশনশিপস, এই ভালোবাসাটা কি গোত্রীয় ভালোবাসার নিয়ে বলবো নাকি রোমান্টিক ভালোবাসা নিয়ে বলবো বলো তো? জানি না, র্যান্ডম। ভালোবাসা তো অনেক ধরনের হয়, ভ্যালেন্টাইন্স ডেটা তো একটু রোমান্টিকই হয়। সো লেটস কিন্তু টক। পয়লা ফাল্গুনও তো হয় আজকাল। বাংলাদেশে তো যে কোনো ধরো যে শহীদ দিবসের মধ্যেও ইউল সি আ কাপল ওয়ারিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রোম্যান্সিং অ্যান্ড রোম্যান্সিং অল দ্য টাইম। বাট এখন কিন্তু এত ইজি না। এই মাসে কিন্তু একই সাথে ভ্যালেন্টাইন্স ডে, একই সাথে শবে বরাত, এন্ড একই সাথে ফাল্গুন, সব হারামের মাস এটা কিন্তু। ছবিবার ও এটাও তো হারাম বলে এখন। গ্রোয়িং আপ কেউ বলেন না এটা হারাম, বলে নাই। তখন একটু সুফি ওয়েজে মানুষজন ছিল, বাট এখন থিংস হ্যাভ চেঞ্জ। পিঙ্ক হালুয়া বানিয়ে দিবে একদম গায়রা দিবে to do both pink and yellow। ভালোবাসা একদম ঠিক আছে। ওকে, সো তোমার লাস্ট ভালোবাসা কবে ছিল? মাইল্ড ভালোবাসা or like intense? Intense when you met, but ও তো সাইকোপ্যাথ বার হয়ে গেছে পরে। The one who packed তোমার ট্রলিতে আমার লেহেঙ্গা। Farhaz, your eyes. What the fuck? 4 years ago? That guy? Yeah. He was a cool dude, but he turned out to be a narcissistic psychopath. I feel like এটা most of the মানুষই আজকাল narcissistic psychopaths. না, ওটা বুঝা যায় নাই, বুঝছো? ধরা খাইছে যখন তখন বুঝা গেছে। ওইটার আগে তো I was like, what a cute guy. But like, ওর পরে না, they were like flings, but I don't feel like it was as intense or like, মানে, not a proper relationship. When was the last time you've had a proper? এই যে 4 বছর আগে probably. এইটাই 4 বছর না, actually ওটার চেয়েও আগে। এটার সাথে তখনও ব্রেকআপ হয়ে গেছিল। ও, তারপরেও তোমার জন্য এত এইসব করতেছিল? হ্যাঁ, so how would you think, like that's my point, that you know এত obsessed থেকেও you can cheat and be crazy. ও আসছে, হ্যাঁ, এসে you wanted lehenga, right? No, wait, this is a funnier story. I thought COVID China থাকবে, it won't come down the belt, and তারপরে India ট্রাম্পও ভাবছিল। হ্যাঁ, basically তারপরে India started having all these sales and I kept shipping stuff to him. I was like, good ex-boyfriend, why not, right? তারপরে my sister just like out of nowhere, এই যে আরেকটা ভালোবাসা এত spontaneous, suddenly just goes like, আমি এই উইক বিয়ে করবো, I don't care কে কি করো। কে? আমার বোন। আপন বোন? Yeah. বিয়ে করছিল? That's why I needed the lehenga, remember? Oh, that right. fit into your trolley. Oh my god. আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলছো কি ফারাজ, এটা বেসিক্যালি আমি তোমাকে তখন চিন্তা করি। নাজিবা বলছে যে সোভিয়া অনেক ভালো একটা মেয়ে, তুমি তো অত জিনিসপাতি আনবা না, তুমি তো অত জিনিসপাতি আনবা না। সো আমি আরো I was like, I'll probably have less things to carry, আমি আরো জিনিসপাতি এখন রেখে আসবো। It's like you have so much space, তুমি ওর জন্য একটু নিয়ে আসো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। And then we communicated and ও আসছে লেহেঙ্গা
শনপাপড়ি Tushse, right? বাদাম Sean Papri badam দেয় নাই। I think তোমার বাদাম বাদাম ছিল? আমার ওইখানে আমি তো সব খাই নাই। ইন্ডিয়ানরা খাইছে তোমার মাথা খারাপ আমি এগুলো আনবো আমি যে actually, you know what? He was Kashmiri, so I think এগুলা আনতেও পারে। Not sure, but I needed the kapur. I was like, that's priority. I was হ্যাঁ like, আই নো আই নো yeah. তারপর ও আসছে আমি ওকে বলছি ব্রো দেখো আমি লেহেঙ্গাটা অলরেডি ধরো যে হেভি আমার কোনো সমস্যা নেই আমার স্পেস আছে আমি নিছি বাট এগুলো এখন আমার আলাদা ব্যাগ ট্যাগ নিয়ে ক্যারি করতে হবে আমি আমার স্যুটমুট ফালায় যাব যাতে আমার হাতে so একটা এক্সট্রা sweet. ব্যাগ না নিতে হয় তোমার এই বাদাম কিন্তু আমি নিতেছি না দেন আমি লাইক যে প্লিজ ক্যান ইউ টেক ইট নাও এন নিবেই না ইটস লাইক জাস্ট ইন কেস ইফ ইউ ক্যান Yeah. টেক ইট জাস্ট ইন But কেস this all by this time আমার ex হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ Yeah, হ্যাঁ yeah, yeah. নাও আই রিমেম্বার যে তখন লেহেঙ্গা যখন পাঠাইতাম ex হয় নাই, but by the time this happened, না I বাই was দ্য টাইম done. হি কেম ওই দিন দুপুরেও আমার তোমার সাথে কথা হয়েছিল এন্ড ইউ ওয়ার লাইক যে মানে হি ইজ অলরেডি অ্যান এক্স বাট Yeah. হি ইজ গোনা কাম হি ইজ আ নাইস গাই আমি লাইক ও কেন আসছে গল্প করছে আমার সাথে অনেকক্ষণ বসে বাট মোস্ট অফ দ্য সাইকোপ্যাথসরা কিন্তু একটু কুল ডুডি হয় ইউজুয়ালি সাইকোপ্যাথসরা That's how ভেরি we're স্মার্ট trapped. হয় Yeah, because I feel like, they know exactly how to manipulate you. They know tumhar weakness koi. So they're not as, like psychopaths are usually very intelligent, a lot more than any of us. So sadly, that was the case. রাইট নাও আমার মনে হচ্ছে যে আমাদের এভরি এপিসোডে সোসাইটির গাইড লাই বাট কিছু করার নেই এটা ট্রুথ মানে দ্য সোসাইটি ইজ ডিজাইন্ড ইন আ ওয়ে যে মানুষজনের খুব হার্ড ওয়ার্ক করতে হবে ইফ দে ডোন্ট ওয়ান্ট টু বি গ্রো আপ ইনটু আ সাইকোপ্যাথ But you know what, that I think that has to do with মানে আমরা যে বাংলাদেশ, ওকে বাংলাদেশ তো অনেক ব্রড, আমি ঢাকা ধরি যেখানে আমি বড় হয়েছি। আমার না মনে হয় সবার একটা ফরম্যাট আছে, যেরকম they'll date people যারা lucky enough to leave the country, they'll date people বাইরে যেয়ে, but they'll come back and marry like someone from school. Like I feel like there's a template of like how people decide to get married. Not everyone, of course, but like I feel like even love is very calculated. nowadays Yeah, like especially like people getting married, I feel like a lot of people don't do it because they're in love, and most people don't do it because they're in love. I think they do it because মানে family ra chai, or they বাট can, ওটা তো বিয়ে but that's another thing. Yeah, I'm just saying, know. I'm going from like relationships all the way to the extreme, which is BA, Acha. right? I feel like that's like, I don't get it. Like to me, marriage doesn't really matter. Like oi bhabe na. Same. I just think it's signing a paper. It's not that important. I think it's a construct it's a construct. Yeah, I think companionship is a lot more important. I don't care if you're like not married to me, but I feel like I need loyalty and commitment and stuff like that. মানে জিনিসটা কি you could be married to somebody and you are not choosing to be with that person every day with your heart and yourself, and you could not, maybe you're not married to somebody but every second he or she is with you, you're carrying that person with you. So এই যে ধরো যে ডিভোর্স রেট দেখো এখন কতটা বাড়ছে, how do you see this? Do you see this as something that's good or bad? I think it's good. It's better than being in a toxic marriage. And I think অনেকজন বিয়েতে থেকে যায় বাচ্চা হওয়ার পরে. I think it's a lot harder for a child to grow up seeing that than to have two separate families. You know what I mean? I think you rather be happy. Nothing, like studies now show, right? A child is the happiest when the mother is happy. If you're in an unhappy marriage, it's not going to be a nice environment at home. Jotoi fake it or whatever it is, it will get ugly at some point. So I think divorce rate is not a problem. I know people really frown upon it and all of that. I think it's such a normal thing. দেখো এটার কিন্তু ইটস আ ডাবল এজ সর্ড। একটা হচ্ছে যে আমাদের সোসাইটি অনেক ডিসকানেক্টিং, যেই কারণে মানে সোসাইটি আলাদাভাবে পয়েন্ট আউট করার কিছু নাই, মানে হিউম্যান বিংসদের ন্যাভিগেশন অফ দেয়ার লাইফ, হাউ দে আর গ্রোয়িং আপ, দ্য থিংস দ্যাট দে চুজ টু গেট ইনভলভড উইথ makes people very disconnected with themselves to begin with, and I think it's very important because তুমি দেখো যে
if before you get into a relationship, what do you think is the most important thing? I think you have to love yourself first, right? Absolutely. I think the reason I dated him, or forget him, I think the reason I dated a lot of people in my 20s is because I didn't have enough of that. And I think that was a very big growth, like for me. And I don't think that started before my 20s. I think because I was in Bangladesh, I feel like a lot of that opportunity came while I lived in Australia, even though like architecture Sydney. Achha. Instead of like, I feel like, architecture and all of that obviously took a lot of my time. But I also feel like I spent a lot of time making really genuine connections with like a lot of women actually, or gay men, which is something I think Ekene, I know like, everything is like, oh, if you're queer, like, I get it. They have like a whole safety threat and all of that. When was it? Which year? 2013, I think. তখনও কিন্তু অস্ট্রেলিয়াতেও এত Open na. openly accepted না। I think, I think what's a really interesting thing is I think we see a lot of gay men, but I don't think we see a lot of gay women. And I thought it was really interesting because Akbar, for an architectural project, I had a partner she was like a very butch, like, looking woman. And I had to go to the opera house with her to see this show. And she was just like, a lot of people are going to think maybe we're a couple. And I felt horrible the way I was treated that day. Because I think for some reason, people did think we were a couple. But obviously... Why you? You were not? No. She was my partner for this project, right? Okay. So Amar Gesi to see like this music, and it was all like older Australians. Like they were pretty much like in their 50s and above. But they all treated me like in such a weird way. And was it nice or bad? No, it was horrible. And then I was like, I think we think that the West is a lot more accepting about all these things, and they are legally. Right now. But social conducts are still pretty same everywhere. I don't think it was... A lot of people say Australia is racist and all of that. I don't think it's that. I think we're a lot more racist internally than we should blame like the Western world. Of course they are, but like at least they have the whole basis that they are a different race, whereas we don't, and we're horribly racist towards ourselves. Racism kintu it goes a lot deeper than we actually commonly jeta boli etar thekeo. যেরকম for example, তুমি যদি জাস্ট বাংলাদেশের ভিতর চিন্তা করো, ধরো এই রেসিজম ডিসক্রিমিনেশন এগেইনস্ট গে পিপল, এটা বাদ দাও, এটা তো অনেক বড় ব্যাপার, কারণ খুব ভেরি রিসেন্টলি এটা অ্যাকসেপ্টেড হয়েছে, এখনো আমাদের আগের জেনারেশন এটাকে অ্যাকসেপ্ট করে না। Yeah, and I think that's a very common thing, and I always ask people this. Would you be okay if your son or your daughter was gay? And like it's a very different button in their brains. Like, say people closer to my parents' age. Like, Amar Bapma, I don't think they would care. But I think Amar Ma onek dukho pabe because, she really expects me to get married and have kids and all of that. But I feel like a lot of parents I ask, because I'm like, okay, you're my generation. Do you think differently? Or do you think this is like our neighbor's problem? So I think accepting yourself and accepting others is probably the first step to loving. Right. Just in general. Like, I feel like, it's very silly, but because you have dogs, I think you'll know. I think the best version of love that I could learn was from my dogs. 100%. There is nothing more beautiful, loyal, and giving. Unconditional. Unconditional for sure. And I feel like, that's so selfish sometimes of us humans. But I think it's the most beautiful and pure source of love you can find. And I truly believe, like, as a human, I've become like a golden retriever, at least in the case of love. I think those are exactly the values I would want in a man. And I think in a lot of ways, people think that's obsessive and crazy and whatnot. But I'm like, no, I think they give me exactly the amount of space I want. Ami jokhon ichha baire jai, but I come back and they're equally as happy if I went out for 5 days or 2 minutes, Even 30 seconds. Yeah. And every time they would just greet you exactly the way
they would greet you if you come back after 2 days. Exactly. And how beautiful is that? Exactly. And I think for me, I think the versions of love I believed in was very different to after having dogs. I know exactly what you're talking about. Man, আমি তো এটা first hand experience করি every day, every moment of my life. So, দেখো, the moment they wake up happy. So, golden retrievers, তুমি দেখো যে they wake up happy. The moment they wake up, the first thing they would look for is they're human. And they come, cuddle up. যদি দেখে যে ঘুমায় থেকে উঠো নাই, লাইক তোমার তো 3টা না 4টা কুকুর? 3টা. So I think Deshi Tao kintu very affectionate, but he is trained as a guard dog. He will eat you up if you're a bad. So like, here's the thing. A lot of people are scared of truffle, but I'm like, yeah, because tumra to discriminate koro. Onek ami dekhi, they'll be like, tumar golden retrievers dekhte chai, but Deshi ta na. And that is exactly where the problem lies. You're separating, right? They're my children. Yeah. So I love them And equally. you discriminate. Yeah. How dare you? No, but also he takes it to heart, right? Of course, এটা তো ওরা বুঝবে না. Yeah. So I think ওইটাই মানুষ বুঝে না. Problemটা হলো, I think people are not as sensitive, obviously. So yeah, no. So you know how there's like that whole term, like black cat girlfriend and golden retriever boyfriend. Yeah. Okay, so এটা like a golden retriever, the boyfriend is always so happy to see you. তোমাকে সে জিনিস দিবে. Like every little detail of his life is oriented based on you. But they apparently always have a black cat girlfriend. Like they exist. বসে থাকে. তুমি আসতে পারো. So you mean to say that nice guys always get a moody? That's what they say, right? But I feel like that's not true. I think that's somewhat true. Somewhat? Somewhat true. No, but then I feel like, I feel like they're doing this whole gender thing. It can be the other way around, right? What if you're a golden retriever girlfriend and the boyfriend's like a black cat? I think it has more to do with personality. যেরকম, for example, তুমি দেখবা যে most of the women যারা বসে তুমি জিজ্ঞেস করবা যে how was your life? And তুমি দেখবা যে everyone has traumas. কোনো না কোনো ওয়েতে, হ্যাঁ। তুমি দেখবা যে ওদের যেই সার্টেন বিহেভিয়ার প্যাটার্নসের সাথে ওদের ট্রমাস আছে, they would be very attracted to those men who carry those traits. Yeah, so most men are not golden retriever boyfriends, right? হ্যাঁ, so তুমি দেখবা হ্যাপি, অনেক outgoing, fun-loving girls who are supposed to, মানে naturally তুমি চিন্তা করবা যে they're supposed to like nice guys, golden retriever boys. But you'd see যে ওরা, they're attracted to the bad boys. Yeah, because they're trying, basically, apparently, you try choosing a partner like your abusive parent. Right? So that's why I think internal work is so important, যেটা এখানে অনেক কম করে। অনেক কম। So যেই কারণে তুমি দেখবা eventually যেই মেয়েরা মুডি অ্যান্ড শান্তশিষ্ট, ওদের সবার ট্রমাস গুলা একটা হচ্ছে যে একদম মানে বর্ন ইন্ট্রোভার্টেড। ও যেরকম 10টা রাজার ছেলে রাজা হইছে, দেন 11 নাম্বার ছেলেটা ওকে রাজা বানাইতেই পারলো না, কারণ ও সারাদিন মাঠে বসে কবিতায় লিখে। সো ওকে বাদ দাও, বাকি 10টা রাজার ছেলে কিন্তু রাজাই হইছে। সো আলটিমেটলি যেটা হয় যে এই শান্তশিষ্ট, আলটিমেটলি তুমি যদি এখনের মানুষদেরকে দেখো, তুমি দেখবা যে যারা মোস্ট অফ দ্য টাইম শান্তশিষ্ট, ইউ আস্ক দেম কোয়েশ্চেন্স, তুমি যদি 15টা কোয়েশ্চেনিয়ার নিয়ে জিজ্ঞেস করো, 10টা কমন পাবা। সো দেন ইউ নো যে শান্তশিষ্টদের একটা সিমিলার ট্রমা স্কেল আছে। আবার তুমি দেখবা যে যারা অনেক আউটগোয়িং, ওদের দেখবা যে একটা সিমিলার টক্সিক ট্রেট আছে।
সো এই জিনিসগুলো না মানে হিউম্যান বিংসরা আসলে আমরা যদিও মনে করি যে আমরা বাঙালি একটা বিদেশি একটা এই হিউম্যান বিংসরা আসলে একজন আরেকজনের থেকে অত একটা বেশি ডিফারেন্ট। হ্যাঁ, এটা বোঝা তো মানে অনেক কষ্ট মানুষকে। এটা অত একটা বেশি ডিফারেন্ট না আমরা যেরকম। আর ওই যে রেসিজম যেটা বললা, দেখো রেসিজম কত, কারণ হঠাৎ মনে পড়লো আবার এই হিউম্যান বিংসদের ক্লাসিফিকেশনের কথা বলতে গিয়ে আবার হারায় যাবে। সেটা হচ্ছে যে রেসিজম কত লেভেলের হয়। দেখো বাংলাদেশের ভিতরে এই যে ধরো আমরা ইন্ডিয়ান বাঙালি বলে রেসিজম করতে পারি, তাই না, যে হোয়াইট কাট, ব্রাউন, ঠিক আছে, ন্যাশনালিটি বেসড, কালার বেসড, ঠিক আছে। তুমি এখন চিন্তা করো যে তুমি জাস্ট বাংলাদেশের ভিতর তুমি বলো তো কতগুলা রেসিজম করতে পারি? I would think অনেক based on each গ্রাম, ওইটার মধ্যে আবার কি রাইট, তাই না, আছে না সবগুলো স্টেরিওটাইপ আছে। ভেরি ইনসাইটফুল। এই যে দেখো যে আমরা ইভেন আমরা যে বলি খ্যাত, এটা তো রেসিজম না? মানে খ্যাত, হু ডিফাইন্স হোয়াটস নট, স্ট্যান্ডার্ডটা কি? তুই মনে করো সৌর বাচ্চা অনেক স্মার্ট, তুই তোর ছবি ডেভিড বেকহ্যামটা দেখামো বলবো মানে বলতেই পারে, তাই না? যে বিকজ আমি এটা বলতেছি কেন, when I said this I remember, মানে আমার সাথে সাথে মাথায় আমি পিকচার করে ফেলছি 4-5 people যারা আমার সামনে অন্য মানুষদেরকে দেখে এরকম করছে। So when you see people and do that without you haven't observed any single criteria or trait or ওদের কোয়ালিফিকেশন or skill, but just তুমি ওর জামার কালারটা দেখে বা চুলের কালারটা দেখে বা ও গ্রাম থেকে আসছে দেখে বা গায়ের কালারটা দেখে you do that. Yeah, গায়ের কালার, I don't know if you saw ওই বাচ্চাটা যে jumped off like 26th floor. হ্যাঁ, so ওইটাই like I don't know why this is still a thing. এত বছর কাদের কজনকে শিখাবা? আমি এখানে প্রতি একটা এপিসোডে আমি এটাতে উৎসাহ খাইলে it's not my day. I'm glad I took this chair. না, আমি যেটাতেই বসি মানে আমার চেয়ারে বাজা অভ্যাস, এটা টানাটানি করি। এনিওয়ে, সো তুমি কাদের থেকে এক্সপেক্ট করবা যে এটা কারা করবে না? If you go to a wedding, you'll see civilized, educated people doing that. আরে বউটাকে দেখো কি সুন্দর, আর জামাইটা দেখো কালো কালো, yeah, or বউটা কালো, আমি অনেক শুনছি। And you'll see that just এরকম বিয়ের মধ্যে এডুকেটেড পিপল না শুধু, আই হ্যাভ উইটনেস পিপল মাই এজ ডুইং দ্যাট, বুঝছো না? সো ওই যে এমপ্যাথির অভাব, লাভ বাদে আসলে এই যে রিলেশনশিপ করবে সবাই খুঁজতেছে রিলেশনশিপ করবে, বাট ইলেকট্রিকের লাইট লাগাবে কিন্তু ওই ইলেকট্রিকের সুইচ কি, কাজ কি, তার কি কিছুই জানে না। ওইটাই I feel like এখানে there's also a whole মানে we have this fake concept of unlimited মানে dating pool, কারণ we have it so easily at our fingertips, right, with the apps and all of that. So সবাই মনে করে oh like you know you can date whenever, wherever and all of that, and I feel like every woman I talk to that's single now is like না কেউ নাই to date. I don't know about guys, but women I feel like are always like কেউ নাই। অ্যাকচুয়ালি আমি যেভাবে দেখি অ্যান্ড অবজার্ভ করে আমি যতটুকু বুঝি যে এনলেস আছে, মানুষ ভরা পৃথিবীতে। এই একটা জিনিস কমতেছে না পপুলেশন, আর বাংলাদেশে তো আরো না। সো তার মানে আগে যদি তুমি তোমার চান্সেস থাকতো টু মিট আ পোটেনশিয়াল সামবডি, এখন ইউ হ্যাভ 100 times more chances, but এখন there are 100 times more the number of single people. Why do you think that is? Quality. There's quantity, but there's not quality. যেরকম it's okay, ধরো যে if somebody is of C category, এখন আমি A B C দিয়ে মানুষকে যদি রেট করি, আমি রেট করবো স্কিলস, বুদ্ধিমত্তা, ওর কম্পিটেন্সি, ওর ভ্যালুজ, মোরালস, আইডিওলজিস, এ থেকে জেড পর্যন্ত টানতে পারবো। সো জেড এর জন্য ইনাফ জেড আছে, এক্স এর জন্য ইনাফ এক্স আছে, এর জন্য ইনাফ, মানে এ সংখ্যায় অনেক কম, বাট ওই ইকুয়াল নাম্বার থাকবেই, জাস্ট প্রবাবিলিটি। পপুলেশন বাড়তেছে, সো আগে যদি 2টা এ থাকতো, এখন যদি 10টা এ থাকে, তাহলে ওই সাইডেও আরো 10টা অপোজিট জেন্ডার আছে।
বাট হচ্ছে না কেন, যে দেখো তুমি যেটা বললা এটা কিন্তু ট্রু। ফার্স্ট জিনিস হচ্ছে সেলফ লাভের কনসেপ্ট ইজ গন। একটা টাইমে সেলফ লাভটা মানুষ অটোমেটিক্যালি করতো, Yeah. শিখাইতে হয় নাই। It was a basic মানে need. ইট ওয়াজ অ্যান ইনস্টিংক্ট। Yeah. মানে ইট ইজ নট নাথিং সামথিং যে আলাদা করে বই লিখতে হবে বা বলতে হবে, ওর একটা ইট ইজ সামথিং ইউ নিড টু টক অ্যাবাউট। বিকজ তখন নার্সিসিজম ছিল হচ্ছে ধরো 10 জনের ভিতর একজন হচ্ছে সবার সেলফ লাভ আছে অ্যাজ বেসিক ইনস্টিংক্ট, একজন হচ্ছে ক্লিনিক্যালি নার্সিসিস্ট। বুঝছো? বাট এখন তুমি দেখবা যে একজন ঠিক আছে, সবাই 10 জন নার্সিসিস্টিক। Yeah. বাট নার্সিসিজম তো সেলফ লাভ না, বুঝছো না? দ্যাট ইজ সেলফ অবসেশন। এই দুইটা মানুষ বুঝে না। ওইটাই তো, but where does that stem from? I think also like not loving yourself enough, right? That's why you're moving towards narcissism or মানে ইটস বেসিক্যালি এমনভাবে কনস্ট্রাক্টটা সবকিছুর তোমাকে নার্সিসিস্টিক বানাচ্ছে। মানে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এক্সট্রা, জাস্ট ডু এভরিথিং দ্যাট ইউ আর সাপোজ টু ডু। এই মডার্ন ওয়ার্ল্ডে ইউ এন্ড আপ আ নার্সিসিস্ট। ট্রু, এটা ট্রু। that's true. Probably, yeah. তুমি একটু চিন্তা করো, ফ্রম দ্য মোমেন্ট ইউ আর বর্ন, কারেন্ট ওয়ার্ল্ডে Social media is a very, very big part of that. how can you shy kids away from it? You cannot. How can you hide kids away from it? You cannot. They're supposed to go out there, right? So it's an integral part of our society. আমরা মনে করি সোশ্যাল মিডিয়া হচ্ছে ফোনের ভিতরের একটা ডিজিটালাইজড জিনিস। ফোন সরে রাখলাম, এটা সরে গেল। আমরা রাস্তা ক্লিন করি কেন? গাছ লাগাই কেন? বিকজ যাতে আমাদের চিলড্রেন অ্যান্ড ফিউচার জেনারেশন ক্লিন এয়ার ব্রিথ ইন করতে পারে। সোশ্যাল মিডিয়া এতটাই ইন্টেগ্রাল একটা পার্ট, বাট আমরা এটাকে রেগুলেট করতে পারি না, চাই তো না। আমি চাই, বাট জানো অবভিয়াসলি সাকসেসফুলি করতে পারি না। মানে চাইতে হইলে তো আগে এটা যে একটা প্রবলেম, এটা তো অ্যাড্রেস করতে হবে। তুমি অ্যাড্রেস কিভাবে করাবা? Yeah, true. তাই না? Yeah. আগে তো অ্যাড্রেস করতে হবে যে ইটস আ প্রবলেম। মানে সোশ্যাল মিডিয়া ইজ নট আ প্রবলেম, বাট দেন এগেন ইটস আ প্রবলেম। Churi is not a problem when you're cutting an apple, but it's a problem if you give it to everybody. Imagine you're out there on the street and you know every single individual's carrying a knife. Social media is probably more dangerous. Entirely চিন্তা করলে। আর আমার মনে হয় যে নিজেকে আসলে অতটাও লাভ করতে হবে না, যে you just have to be okay with yourself. Yeah, I think এটা না, I think that's enough. I think people take it to a level of like এই যে নার্সিজমে চলে যায়, কেমন জানি আমার কাছে একটু খ্যাত লাগে। You just have to be ডেভিড বেকহ্যাম বলবো ফোন করে তোমার কাছে কি খ্যাত লাগে। It's a fine line I feel like between those two, but মানে yeah, back to your relationship topic. হ্যাঁ, মানে these are all connected. Yeah, of course they are. কিভাবে দেখো, এই যে for this তুমি সেলফ লাভ শিফট মানে অ্যাকচুয়াল ভালোবাসার ডেফিনেশনই শিখতেছো না। অল ইউ নো হোয়াট লাভ ইজ ফ্রম হলিউড, বলিউড, সালমান খান, শাহরুখ খান। A lot of them are very toxic forms of love. Most of them. Yeah. Hollywood, Bollywood. At times Hollywood's more toxic. Yeah. হ্যাঁ, মানে এতই ফেক একটা ডিপিকশন অফ লাভ দেখায় ওখানে, যে Christmas movies. এভরিথিং মানে তোমার নিজেকে যদি তুমি ভালোবাসতে চাও, ইমাজিন আই ওয়ান্ট টু লাভ মি, বাট সোসাইটি আমাকে শিখাচ্ছে যে অ্যাঙ্গার খারাপ, জেলাসি খারাপ, মানে সব নেগেটিভ জিনিস খারাপ। হ্যাঁ, অ্যান্ড তুমি পলিটিক্যাল কারেক্টনেসের এখন অবস্থাটা দেখো, যে 10 বছর আগেও আমরা বর্ন করতাম গালাগালি করে, আর তুমি যদি এখন কাউকে বলবে কি এই যে মানে ওরা টক্সিসিটি করছে দেখে আমরাও করব নাকি, মানে ওরা কি এই বলদ, দেখো না বলদ বুইরারা কি বলতেছে। হ্যাঁ, বাট দে ডোন্ট রিয়েলাইজ যে আমাদের গালির ভিতর কতটা ভালোবাসা থাকতো, এবং আমরা ধরো যে গালির ভিতরেও 5টা টোন আছে। আই ডোন্ট নো ইফ ইউ ছেলেদের এটা দিস ইজ আ গাই থিং, ঠিক আছে? আমরা ছেলেরা অনেক গালাগালি করে ইউজুয়ালি ছোটবেলা থেকে, স্কুল থেকেই, রাইট? সো 5টা টোন ইন দ্য সেন্স যে তুমি বুঝতে পারবা যে কোথায়
হ্যাঁ, সো এই ডেলিভারির মার খাও ভিতর নাই। এই ডেলিভারির ভিতর তুমি বুঝতে পারবা যে কোনটার ভিতর হিজ লাইক হিজ আস্কিং ইউ টু হারি আপ, কোনটার ভিতর হিজ লাইক মানে ও শিট ইউ've ডান সাচ আ গুড মানে ইটস আ কমপ্লিমেন্ট, অ্যান্ড কোনটা হিজ সো অফেন্ডেড। সো দেখো কত কানেক্টেড আমরা ছিলাম, যে দ্য কানেক্টেডনেসের এটা একটা ডেপিকশন কিভাবে যে আমরা উই কুড সেন্স The tone. the tone of a friend, 5 different vibrations there. Yeah, so আর that's the এখন next one I feel like. Friendship. তুমি যদি জাস্ট বলো একটা জিনিস, it's like they're human beings, they have feelings, মানে 10 জন আরো লাভ দিয়ে আসবে প্রোটেক্ট করতে, প্রবলি কেউ আমাকে গালি দিবে, I'm not offended, but you'll see 10 kids jumping, how dare you. But that's what I think is very important too. No, not that. Mane friendship. Friendship is very 100%. important. You need to be your friend too, right? Yeah, but you also have to be a good friend, I feel like, before you like jump into a relationship. I think they make better partners. But I feel like, the whole political correctness, I think sometimes the wokeness goes way beyond the context of what is being said. It started with something good. And it becomes completely misused and It started with being on the left yeah. to protect. Now they have become the abusers. Yeah, literally. So- Everything has like So, exactly. everything has to have like দুইটা side. ঠিক আছে করো মানে ঝগড়া। it's like they don't know where to stop, where to pull the leash. Throw আছে, grab নাই, pull তো অনেক দূরের কথা। and এইটার কারণে তুমি দেখো যে আমার ভিতর আছে অনেক নেগেটিভ ট্রেড, যেটা থাকাটা কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল। If I have to love me, imagine I love my positive self, but naturally, instinctively, DNA, biologically, I have negative traits. Otherwise, আমি তো 100% perfect human being হয়ে বাইর হইতাম। No, then you would have God been হয়ে বাইর God. হইতাম, Yeah, right? you can't So be. exactly, but আমার ওটা আছে, but this society is teaching me to hate that. So here's the thing. I feel like I have seen there's so many people I see their excellent qualities ke they loathe. I don't think loather চেয়ে বেশি, I think they're Trust me. shamed. Trust Shamed me. for it, maybe. That's why মানে they're like whatever definition সোসাইটির আছে, ওদের তো ওই ডেফিনেশন আছেও, প্লাস ওদের মাথাও আরো 10টা ডেফিনেশন ওদেরকে ক্রিয়েট করে দিছে। সো এইটার যে সেলফ লোদিংটা, এইটা ওভারকাম না করতে পারলে তো ফার্স্ট অফ অল সেলফ লাভ করতেই পারবে না। সো এই জন্য আমি বললাম যে ও যে বড় হবে, স্কুল দিয়ে যাবে, সোসাইটি দিয়ে যাবে, সোশ্যাল মিডিয়া দিয়ে যাবে, মানে হি জাস্ট হ্যাভ টু ডু এভরিথিং রাইট। but I'm বললাম না, I had to leave this country to find self-love. So I don't know. Like Did you find outside? I feel like yeah, for মানে there's sure. probably more. এই যে রেসিস্ট দেশেই তো পাইছিলাম আমি প্রথম, রাইট? And I feel like I always was against that. I feel like there is racism for sure. সবারই একটা দুইটা হয়, বাট এই যে আমাদের ভিতরে যে এত রেসিজম নিজের ইনস্টিলড, নিজের ব্যাপারে, তারপরে অন্যদের মানে তোমার পাশের গ্রামের সাথে ইউ হ্যাভ আ ডিফারেন্ট স্টেরিওটাইপ, রাইট? সো আই ফিল লাইক দ্যাট রিয়েলি চেঞ্জড মাই পার্সপেক্টিভ অফ তুমি ইট। জানো এটা কেন? বিকজ দেখো, তুমি যেই দেশগুলোর কথা বলবা, ওদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ভালো, ওদের সিস্টেমেটিক্যাল ডিজাইনস অনেক ভালো। সো আলটিমেটলি ওইটার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো ওয়ার্ল্ড টক্সিক, বাট এই ওই দেশের ছেলে মেয়েগুলা ওরা যখন বড় হচ্ছে, ওরা ইন্ডিভিজুয়ালি আরেকটু বেশি কম্পিটেন্ট আমাদের থেকে, বুঝছো? সো যখন ওরা ইন্ডিভিজুয়ালি আমাদের থেকে একটু বেশি কম্পিটেন্ট হচ্ছে, তখন ওরা ইন্ডিভিজুয়ালি বাই দেয়ার সেলফস এক্সিস্ট করতে পারতেছে, ওকে থাকতে পারতেছে। আমাদের দেশের রিয়ালিটি কি জানো? আমি যেটা পার্সোনালি অবজার্ভ করছি, অ্যান্ড এইটা আমি অবজার্ভ করছি আমার পরের জেনারেশনকে, আমার এন্টায়ার জেনারেশনকে, অ্যান্ড এখনকার বাচ্চাদের ভিতরেও, যে দে হ্যাভ দিস কনস্ট্যান্ট নিড যে ফ্রম অ্যান আর্লি এজ দে ফিল লাইক যে এই তোমার এটা কি স্ট্যানলি, এই স্ট্যানলির বটলের ওরা হচ্ছে এতটুকু ভালো, এতটুকু হচ্ছে সেলফ লোদিং, অ্যান্ড দ্য ওনলি ওয়ে দ্যাট গেটস হিলড ইজ
বাই অ্যানাদার পার্সন যে ওদের এই উপরের লোডিংটাকে কাট করে ওদেরকে কমপ্লিট করবে। সো দেখবা যে একা থাকতে পারতেছে না। হ্যাঁ, এটা আমি অনেক কমনলি দেখছি। নট অনলি এখনের জেনারেশন, আইভ সিন ইট উইথ লাইক দ্য জেনারেশন বিফোর মি। আ লট অফ দেম ক্যান নট বি অ্যালোন উইথ দেয়ার থটস। And I get it. Like, you know, there's a lot of trauma. সবারই থাকে। মানে কম বেশি তো থাকে। And the country does not help because মানে একা কম্পিটেন্ট হইতে হইলে তুমি দেখবা আমাদের এখানে MBA করা আমার স্টুডেন্টস আছে অনেক, মানে যখন পড়াতাম ছিল, and I was like যে আমি অ্যামেজড হয়ে যাইতাম যে এত বলদ কিভাবে ওরা MBA করলো কিভাবে। and you would see যে একটা হাই স্কুল finished Australian kid is more competent. ওদের লাইফ স্কিলস বেটার, ওরা বাসার হাউস হোল্ড প্রবলেম সলভ করতে পারতেছে, ওরা ওদের কালচারটা এমন ভাবে যে ওরা হাউস চোর করতে করতে বড় হয়। এখানে তো রাজা বেটা। হ্যাঁ, এই যে দেখো আমি ভিকটিম, মানে আমি অস্ট্রেলিয়াতে থাকতে পারি নাই বিকজ এই যে হাউস চোর্স করতে ভাল লাগে না। মানে অন্য 10টা কঠিন কাজ করতে পারবো, বাট এই কাপড় ধুবো চিন্তা করে মাথার ভিতর মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়তেছে। বাট ইট শুডন্ট হ্যাভ বিন ইফ আই ওয়াজ, ইউ নো। See, that's my Chuchi Pai side that was helpful because I loved doing that before I even left. Amar to bashay obviously manush chilo to do all of that. But I feel like I always loved doing house stuff. So আসলে কান্ট্রি কেও ডাইরেক্ট দোষ দিয়ে লাভ নাই। আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কেন। No, country কে কেমনে দোষ দাও? Same. Imagine আমাদের কালচারালি বাচ্চারা ছোটবেলা থেকে প্র্যাকটিক্যালি শিখতেছে, কালচারাল অ্যাসপেক্টসে ঢুকতেছে, আর্ট, মিউজিক, ড্যান্স অ্যান্ড কত কিছুর মধ্যে যাচ্ছে। ওর ইনার ডিএনএ ওয়াইজ যেরকম এন্টায়ার সিভিলাইজেশনের ডিএনএ কিন্তু তোমার ভিতর স্টোরড, রাইট? সো ইট ইজ প্যাসিং ডাউন। সো তুমি কারোর না কারোর একটা না একটা ট্রেড পাইছোই। আইদার তুমি মাইকেল অ্যাঞ্জেলোর একটা ট্রেড পাইছো, অথবা লিওনার্দো ডা ভিঞ্চি ট্রেড পাইছো, অথবা ক্লিওপ্যাট্রার ট্রেড পাইছো, অথবা হেনরি বাটু পাইছো। এভরি হিউম্যান বিং একটা না একটা কিছু একজন না একজনের পাইছে, এটা পাইতেই হবে। জাস্ট মানে I think we don't give children a space to flourish. ঠিক আছে, রাইট? সো that's root cause e to we suck. হ্যাঁ, সো ইফ উই ছেলেটা বা মেয়েটা ছোটবেলা থেকে এত কিছু এক্সপ্লোর করতে পারতো, দেখতা যে ও খুব ছোটবেলা থেকে একটা জিনিসে ওর প্যাশন চলে আসতো, ওর হবি ডিজাইন হয়ে যাইতো, ও ইনভলভড হইতো। এবং যখন একটা মানুষ একটা জিনিস করে, পার্সু করে, ওটার একটা সোসাইটি থাকে, ওর ভিতর একটা মানে একটা কনফিডেন্স চলেই আসবে, বিকজ অ্যাট লিস্ট হি অর শি ইজ মাস্টার অফ সামথিং। জ্যাক অফ অল ট্রেডস দূরের কথা, মাস্টার অফ ওয়ান দূরের কথা, আমরা হচ্ছে জ্যাক অফ নান, মাস্টার অফ নান। এই যে এত জোর কলায় মানে ঢোল মাস্টার অফ গসিপ এন্ড মানুষের অন্যরে রে আমি কেমনে উঠতে পারবো, এটাতে আবার খুব পারদর্শী। এটা কিন্তু এটাও আবার এন্টায়ারলি দ্য সিস্টেমস আবার এইটাকে হেল্প করে শিখাইতে অনেক ভালো মতো। এখন বাংলাদেশেও দেয়ার লাইক অনেক টক্সিক পজিটিভিটি করে। হ্যাঁ, এটা ইন মাই ফিল্ড আই থিংক ইজ ভেরি রিয়েল বিকজ তোমার ক্ষেত্রেই তো। হ্যাঁ, দেখো আমি কিন্তু তোমার মানে তোমার বডি শেপের জন্য তোমাকে কত জায়গায় জাস্ট উইটা ফোকাস করে তোমাকে নিয়ে যায় না, বলো? না না, আমার কথা হলো এটা আমার একটা ফ্রেন্ড অনেক ভালোভাবে পয়েন্ট আউট করেছে যে তুমি জীবনে যে নিজে বলছো বডি পজিটিভিটি অল দ্যাট, আই সেড নো, আই আন্ডারস্ট্যান্ড দ্য মুভমেন্ট এন্ড আই থিংক ইটস ইম্পর্টেন্ট। পিপল নিড টু লাভ পিপল ইন অল শেপস এন্ড সাইজেস এন্ড কালার এন্ড এজ, অল দ্যাট। লাভ হ্যাজ টু বি আনকন্ডিশনাল। Yeah, I get that. But I feel like obviously that cannot be the focus of who I am. মানে what if I always say what if I lost weight? তখন কি করবা? এখন আমি শুকাই গেছি, এখন আমার বডি পজিটিভিটি কি থাকা উচিত না? একটু দে তো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এটা খুব মজা পাবা। আমি আমার কন্ট্যাক্ট কার্ডে একটা ছবি দিয়ে রাখছি, বিকজ পডকাস্টে দেখাবো না, বাট আমি তোমাকে দেখাচ্ছি। আমি এটা দিয়ে রাখছি এই কারণে, ইচ্ছা করে দিছি, বিকজ আমি চাই যে মানুষ ইজি টু ফিল্টার আউট, মানুষ যে কেউ যদি আমার এইটা দেখে
ধর আমি বিজনেস ডিল করতেছি, কথা বলতেছি, নানা জিনিস করতেছি, র্যান্ডম মানুষদের সাথে ফোন করতেছি, অনেকেই তো আইফোন, মোস্ট অফ দ্য মানুষ এখন আইফোন ইউজ করে। সো ও যদি এইটা দেখে ও আমাকে একভাবে জাজ করে, আই নো যে এই সাথে আমি এক টেবিলে কোনোদিন বসবো না। সো ইজি টু ফিল্টার আউট। বলো বেস্ট ফিল্টার না এটা? এটা থেকে বেটার ফিল্টার হয়? আমার এক ছোট ভাই আদিব ডিওচেসে থাকে, আমার অসুবিধা নেই। হ্যাঁ, সো আমার এক ছোট ভাই ডিওচেসে থাকে, ও বলে যে ভাই মানুষ ওরকম মানুষরা ফিল্টার করে এরকম ফিল্টার বানাইতে চায়, ফিল্টার করে এই ছবি দেয় সোশ্যাল মিডিয়াতে, আপনি এরকম দিয়ে এটা কেন দিচ্ছেন, সমস্যা কি? এন্ড দেন আমি অনেকক্ষণ লাগছে বুঝাইতে, বাট হি ইজ আ গুড কিড, বুঝছে। সো অ্যান্ড হি গট ইন্সপায়ার্ড যে right, we should not judge people like that. So piece of shit, so we're gonna judge me from But that. it is true. One of my friends, she doesn't live here, and she's recently lost a lot of weight, and she said, Sobia, you don't know how differently I am People treat treated you. here. Yeah. Bangladesh. I am treated completely differently to all these years of like অত জিনিস যে আমাকে বলছে। So I was like, yeah, like that's what I don't get. আমাকে তো কথায় যে body positive, I'm like, I get it, but I'm a human being first. My body, it is obviously a lot of people will be like, no, like your body first, whatever. I genuinely don't see myself as that. I feel like I have a Body soul. first কিভাবে আবার? আমি জানি না, এটা অনেকজনই বিশ্বাস করে, right? But like for me, I feel like obviously I am a person, I have a soul, I have an identity, and I happen to be on a bigger size, right? Yeah, scale. So my point is, but that's not what maybe a lot of my humor comes from that, because obviously I wasn't taken seriously for a lot of the cases. মানে ছোটবেলা থেকে you've been, I've always been very active. Like I work out more you have than like a medical condition? yeah. You like to eat? No. I have a medical condition. Like I have insulin resistance. So I'm the perfect candidate for Ozempic, but Ozempic night. So yeah. So basically the thing is, I feel like I've always been on the heavier side, even like when I was a kid. And I used to be on the swim team. Even my coach used to be like, "Ami buji na, meta 300 lap de. O kemne shukhaye na," right? And she used to ask my dad, like, "Do you maintain her diet?" And my dad used to keep me like on a military schedule, right? So he used to see everything I ate as a child, all of that. It makes মানে ছোটবেলা থেকে you've been, yeah, I've been on the heavier side. So I feel like, it's something that I've lived with, and I've always heard things about it. But because I feel like with being in the public eye, I've gotten so used to it, but I feel like people around me changed in the sense, jara eki jinish bolto, ekhon obviously tar bole na. But I feel like that's also quite like, you're a hypocrite. The only reason you like me now is because I am successful being the size now I am. you see me in Masaba. So now you want to be my friend. It's just, fuck off. It's very weird. To me, the whole concept, I think there's a lot of borrowed fame that people are also chasing here. এটা আমি বুঝি না কেন এত like আরো একটা ব্যাপার আছে, দেখো। yeah. মানে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে, if someone, ধরো you have a condition, right? তুমি তো there's no way যে তুমি চাইলে একটা রিয়ালিটি পসিবল, no matter how hard you work for that. Now there are right? drugs for it for us. Yeah. That's okay, but you don't have to. But বললাম আর কি যে Yeah. মেবি নাও, সবসময় তো আর ছিল না, বাট না। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে মেবি সামওয়ান জাস্ট লাইকস টু ইট। সো ও খাচ্ছে অ্যান্ড এক্সেসিভলি খাচ্ছে অ্যান্ড ওবিজ হয়ে গেছে। সো ও যদি এক্সেসিভলি খেয়ে ওবিজ হয়ে যায়, দ্যাটস হিজ অর হার চয়েস, হি লাইকস টু But- ইট। yeah. এখন দেখো জিনিসটা দেখো, আই নো বাটটা কোথায় আমি জানি, হি লাইকস টু ইট, ও খাচ্ছে। দিস ইজ লাইক আমি অনেক ভালো ফুটবল খেলি, আমি অনেক পছন্দ করি, আমি সারাক্ষণ ফুটবল খেলি, আমি অনেক বার্ন করি, আমি অনেক চিকন। আবার এটা কি একটা পার্ট। আরেকজন সারাদিন গান শুনে, হি ইজ ইনটু মিউজিক। আরেকজন অনেক খায়, আ ভেরি স্মল অ্যাসপেক্ট অফ দ্যাট পারসনস লাইফ, যেটা ওর হেলথকে এফেক্ট করতেছে। প্রথম কথা হচ্ছে ও খাচ্ছে দেখেও মোটা হচ্ছে, আরেকজনের কোনো রাইট নাই ওকে বলার
ছোট করার, বিকজ ও ওকে অ্যাজ আ হিউম্যান বিং ইভ্যালুয়েট করতেছে না। ফার্স্ট চোখ যাচ্ছে ওর বডিতে, কেন অ্যান্ড মানে ওইটা কেন দেখতে হবে। আবার যে খাচ্ছে ওর কোনো রাইট নাই এটা বলার এভরি ফ্যাট অ্যান্ড size, everything is beautiful. Everybody is beautiful. Why do you have to mention তাহলে the size and weight and fat? এটা তো লং স্পেকট্রাম, যারা একদম চিকন ওদেরও গালি দেয়। নো ওয়ানস হ্যাপি এনিওয়ে। আর ও তখন ওর নিজেকে ফিল গুড করানোর জন্য ও যদি এইটাকে পজিটিভিটি দেখায় প্রমোট করতে যায়, দেন ইট ইজ টক্সিক, বিকজ তুমি তাহলে একটা আনহেলদি লাইফস্টাইলকে প্রমোট করতেছো। No, but like the movement started from black women who could obviously not be a specific size. ওরা যতই চেষ্টা করুক, right? Black Lives Matter একদম the first cancer এই political correctness এর beginning. Do you agree? I don't think so. I think ওটার আরো আগের থেকে অনেকগুলা political correctness এর প্রবলেম ছিল। দেখো সাউথ পার্ক দেখছো ছোটবেলায়। Forget that. Remember Russell Peters? Would he survive today? মানে রাসেল পিটার্স তো পারতোই না, কম্পারেটিভলি সাউথ পার্ক এখনো আছে বিকজ এটা ক্যানাডিয়ান শো। বাট তুমি দেখো কি জানি নাম কি ক্যারেক্টারটার, ওই যে অরেঞ্জটার নাম কি, কেনি বলতো না ইউ গট স্যান্ড ইন ইওর পুসি, এটা কাকে বলতো? কার্টম্যান কাকে বলতো? কেনিকে বলতো যে কেনি ইউ গট স্যান্ড ইন ইওর পুসি। রাইট, এই যে দেখো তুমিও কিন্তু এফেক্টেড বাই দিস লেফট ওক ট্রাইবাল গোত্রিয়স। No, it's not that. ঠিক আছে, আমরা এটা শুনে হাসতে হাসতে মরে গেছি, বললাম মানে ইট ওয়াজ, দেখো ইট ওয়াজ জাস্ট আ জোক অ্যান্ড জাস্ট সে ইট অ্যাজ আ জোক, অ্যান্ড ওইটা ওইখানে কমেডি সেন্ট্রালের জোক হিসেবেই আসছে। অ্যান্ড দে ওয়ার ফ্রেন্ডস অ্যান্ড কেনি ওয়াজ নেভার অফেন্ডেড বিকজ দ্যাট পোর্ট্রেড আ পিকচার অফ ফ্রেন্ডশিপ অ্যাজ ওয়েল। অ্যান্ড তখন ওভারঅল কালচারটা এরকম ছিল। রাসেল পিটার্সের কথা তুমি বললা যে স্টেজে, তুমি চিন্তা করো কি কি বলতো। হ্যাঁ, I've seen him live. So that means within this whole thing happened within আমার 20s because he was still successfully selling and all of that. What changed তাহলে বলো? It wasn't that. I think we became a lot more social online, right? So সবকিছু political correctness যেরকম আমি এটার নিচে আরো হিডেন অনেক সোর্সেস আছে, আস্তে আস্তে অনেক কনসিয়াসনেস একসাথে আসছে। ইন্টারনেট হেল্প টু গ্লোবালাইজ ইট, বাট ব্ল্যাক লাইভস ম্যাটারটা দিয়ে ফার্স্ট মুভমেন্ট স্টার্ট হয়েছে পলিটিক্যাল কারেক্টনেসের। Maybe. দেখো ব্ল্যাক লাইভস ম্যাটার, তাই বলে আমি এটা বলতেছি না যে ব্ল্যাক লাইভস ম্যাটার করে না, বুঝছো না? অফকোর্স করে, অফকোর্স মুভমেন্ট দরকার আছে, রেভলিউশনস দরকার আছে, টু দ্য পয়েন্ট when the goals achieved, revolution ends there. But এখনো তো এন্ড করলো না কোনোটাই রেভলিউশন। প্রবলেমটা তো ওইখানেই, রাইট? And then বাড়তেছে আর অ্যাড আপ হচ্ছে, 2 দিন পর তুমি ভালো বলতে পারবে না। যেভাবে যাচ্ছে 2 দিন পর আমি কথাই বলতে পারবো না। হইতেই পারে। No, I feel like of course, but I think মানে I don't know, the whole wokeness culture, I'm very leftist ওইভাবে, but I just feel like I think there should be a line. I think ওরা এখন ওইটাকে একটু বেশি রাইট নিয়ে যায়। একটু বেশি না, এন্টারলি রাইটে চলে গেছে। Yeah, I feel like when you're trying to correct someone, ট্রান্স অ্যাকসেপ্ট করতেই হবে। তুমি কোথাও গিয়ে যখন বলবা মেল অ্যাকসেপ্ট করতেই হবে, দেন দেয়ার ইজ আ প্রবলেম, বুঝছো? মানে যে কোনো জায়গায় when things that are supposed to be points that you should always see from the point of empathy and love, সেইখানে তুমি যখনই গ্রাউন্ড রুলস দিবা অ্যান্ড এরকম করবা, তখনই তুমি ওয়ান ওয়ে অর অ্যানাদার ওই ডিক্টেটর হয়েই যাবা। সো যেটা রেজাল্টে হবে যে একটা মেয়ে, একটা ছেলে বলবে আমি মেয়ে, অ্যান্ড ওকে মেয়েদের জেলে রাখা হবে, অ্যান্ড দেন ওখানে যে অন্য মেয়েদেরকে প্রেগনেন্ট বানাই দিবে, যেটা হয়েছে কয়েকদিন আগে সুইমিংয়ে। একটা মেয়ে, একটা ছেলে মেয়েদের কম্পিটিশনে ঢুকে ফার্স্ট হয়ে গেছে বিকজ হি আইডেন্টিফাইজ অ্যাজ আ গার্ল। দেখো, আই এম নট ডিনাইং যে দেয়ার আর পিপল যাদের এই কন্ডিশনটা নাই, অ্যাকচুয়ালি জেন্ডার ডিসফোরিয়াটা নাই, বাট when you do that, then this is what happens in reality. যখন তুমি এটাকে এরকম একটা ফ্যাসিস্ট সিস্টেম বানায় ফেলবা, এই জন্য দ্য লেফট কারেন্টলি হ্যাজ বিকাম এক্সট্রিম রাইট,
entirely. Or their body language, or they also have a uniform now. You'll see the hair colors, although I might sound like Dr. Kushal. But আমি বলবো না I don't know Dr. Kushal, but I do now because of Faraz. মানে আমি এরকম আমি এটা বলবো না যে ওর মতো এরকম 7টা সিমিলার ইয়া দিয়ে বলবো না, বাট তুমি একটা টেমপ্লেট দিয়ে বলবো না, বাট তুমি এট দ্য এন্ড অফ দ্য তুমি দেখবা যে একটা ইউনিফর্মও চলে আসছে অলরেডি। চল লেফটার দেখো, চলে আসছে একটা ইউনিফর্ম। They look the same with a certain hair, and I'm not stereotyping here. চিন্তা করে দেখো, if you look at anybody, any protest, any movement, you'll see that. And individual যে কেউ হয়তো এর বাইরে ক্যারি করতেই পারে, look how colorful we are today. And আমরা ইজিলি ওখানে যে যোগ দিতে পারবো। So everyone who's wearing that is not the left, but all the left is more or what taking that uniform. So that is showing, that is a sign that says যে আচ্ছা আমরা রিলেশনশিপ থেকে অনেক পলিটিক্যাল হয়ে গেছি পুরা। Okay, back to relationship then. But this is why I say everything is connected, বুঝছো? Because these all connect. These all is a huge part why the world is today, and মানে এরকম কেন, and কেন এখন আর আগে এক গ্রাম থেকে আরেক গ্রামে থাকতো, একজন অফিসে কাজ করতো, আরেকজন আরেকটা এন্টায়ার ডিফারেন্ট সিটিতে কাজ করতো, বা শহরের এমন জায়গায় থাকতো হয়তো মাসে একবার দেখা হবে, অনেক কষ্টে চিঠি লিখে পাঠাইতে পারতো, and then there were so many people in love. And এখন I don't know how many dating app out there, and social media তো আছেই, and then nobody's I think distance makes the heart fonder, for sure. Number 1, self-love থাকলে যে as long as ওই যেটা একটু আগে আমরা বলতেছিলাম যে as long as you don't feel যে তুমি একটা empty bucket or half filled bucket, you need that certain another to come into your life and feel it, ততদিন পর্যন্ত self-love আনা খুব প্রবলেম। এটা আই থিঙ্ক ইজ এই যে অনেকগুলো রোম্যান্টিক পোয়েমস এসব বলে না, মাই বেটার হাফ এন্ড অল অফ দ্যাট, এন্ড আমার ফেভারিট সবার ওয়েডিং কার্ডে একটা কি জানি আদার হাফ, না ওই যে এন্ড দে মেড আস ইন পেয়ার্স, ওটা বলে ভুল, ইটস নট ইভেন অ্যাবাউট রোম্যান্টিক লাভ, রাইট? এন্ড সো আই ওয়াজ জাস্ট লাইক yeah, but I feel like then why if we were made in pairs, why are open relationships like acceptable? How delusional is the term যে মানে the word soulmate. I write poetries about, মানে when I write poetry আমি soulmate কথাটা ইনক্লুড করি, but metaphorically. But imagine কত মানুষ এটাকে রিয়েলিস্টিক্যালি চিন্তা করে, এটাই তো প্রবলেম। তো আমার একটা সোলমেট থাকা মানে হচ্ছে আমি ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখি, আরেকটা মানুষ মানে আমার ব্রেইনে যদি 50টা স্ক্যানার লাগায়, প্রত্যেকটা নিউরোকেমিক্যাল শিফটকে আমি মেজার করি, ওই মানুষটাও যা যা দেখবে, যা যা এক্সপিরিয়েন্স হবে, ওর সাথেও তা হবে। অ্যান্ড এইটা যদি থাকে, এক্সিস্ট করে, তাহলে তো দ্যাট ইজ দ্য লাস্ট থিং আই উড ওয়ান্ট ইন মাই লাইফ। মানে আই অলরেডি হ্যাভ মি, and surveillance cameras. I love it. And your phone. I love me with me. And then মানে that might make me narcissistic. আমি আরেকটা আমারে দিয়ে কি করবো ভাই? I need somebody যে আমার যেই সফটনেসটা নাই, when she adds that, আমার যেইখানে মানে more different she is. দেখো প্রবলেম কি, ডেটিং এ আমরা সবসময় চিন্তা করি কি, we always like try to find similarities to the point, মিথ্যা বলে আমি দেখছি যে তুমি এটা লাইক করো, আমি usually connection start হয় trading music or books or TV shows, like what do you like? Probably haven't watched any a single track of but now you can fake it easier because you can be like review, Google it. আমি সব সময় দেখতাম, you know, আমার গার্লফ্রেন্ড প্রপার কখনোই ছিল না, because I never faked it. So প্রবলেমটা হয়ে গেছে কি যে তারপর কি স্ট্রেট বো হয়ে গেছে। সো ফেক করার প্রবলেমটা হচ্ছে, ফেক না করার প্রবলেমটা হচ্ছে যে there are so many people who are faking it. It's so easy to like them and not like me. Yeah, but in today's, if you have emotional intelligence, that's hard to fake.
দ্যাটস ইমোশনাল ইন্টেলিজেন্সের কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট আছে। Yeah. একটা অ্যাসপেক্ট হচ্ছে where you are aware about yourself, then you are reflective of yourself, and then you have a social spatial awareness, and then you have a reflection of that as well. মানে এটা হচ্ছে একদম এপিটম অফ ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বললাম। সো সেলফ অ্যাওয়ারনেসই তো অনেক আস্তে আস্তে হয়েছে উইথ টাইম। তখন ইউনিভার্সিটিতে তখনও বা কতটুকু সেলফ অ্যাওয়ারনেস ছিল, বাট প্রিন্সিপালস ছিল যে ওয়ান্ট ফেক ইট, রাইট? সো দেখা যাইতো যে যেই ছেলেটা ফ্রেন্ডদের সামনে একরকম একটা ওয়ে মেনটেন করতেছে, ধরো আমি আমার স্কুল লাইফে হয়তো আমি কখনো রোম্যান্সকে গুরুত্বই দিই নাই, বিকজ আই ওয়াজ সো ফুল অফ মাই সেলফ এনজয়িং লাইফ। ব্যাডমিন্টন খেলতে হবে, ফুটবল খেলবো, সায়েন্স প্রজেক্ট আছে, ওর সাথে এটা করব, এই বন্ধুদের সাথে এটা করব। সো এই রোম্যান্স দেখতাম যে যেই পোলাবান রোম্যান্স করতেছে স্কুলে, দেখতাম যে ভেরি ফেমিনিন মনে হচ্ছে ওকে দেখে। সো মি অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস উই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। হ্যাঁ, ল্যাভেন্ডিশ মনে হইতো আর কি, মানে কি এইসব মাইগা বলাবান, হ্যাঁ, শাহরুখ খান হইতে ওয়ানাবি, হ্যাঁ, এরকম মনে হইতো। সো বাট উইথ পিউবার্টি কামস আর্জেস অ্যান্ড ইউ নো শিফট তো একটা না একটা সময় আসেই। সো ওইটা যখন আসছে তখন হয়তো অ্যাট দ্য ভেরি বিগিনিং বুঝি নাই, বাট very soon realized the toxicity there, and then probably could never ever faked anything. হ্যাঁ, সো যদি তুমি ফেক না করো, ইমাজিন তুমি ছোট আমি ছোট, তুমি একটা জিনিস আমাকে বলতো সেটাকে কেমন লাগে, and there's this sensible guy who probably thinks they suck. Oh, I love them. Everybody does that. Yeah, because you're a child. You don't know any better. Everybody does that as an adult too. I'm like, yeah, maybe. I wouldn't. Exactly. That's why we're tribe. So that's why I'm like go through. But most people would, because I know. that is where they want to connect. That is where pleasure of like getting advantages. বসছে একজন সাথে কথা বলা স্টার্ট করছে, এখন পছন্দ করছে। ফার্স্ট ফাউন্ডেশনই ভুল, পছন্দ হয়েছে চেহারা দেখে, এটা থেকে অ্যাট্রাকশন হইতে পারে, বাট থিঙ্কিং ইউর ইন লাভ, you have no idea. You think you're in love. Definitely love হইতে পারে, বাট ওইটা ইভেনচুয়ালি পরে হবেই, ওইটা গ্রো করবে। বাট এমন না যে লাভ এট ফার্স্ট সাইট তুমি দেখে, লাভ এট ফার্স্ট সাইট বলতে কি, ধরো যে আমি মাই পাপি দ্যাট আই পিকড, লাভ এট ফার্স্ট সাইট হইছে, ওইটাতেও একটা মেটাফোর আছে, কিন্তু কতটুকু বলো তো? আমি দেখছি অ্যান্ড আমি ওকে বাদে আর কাউকে চাই না, বাট ডিড আই গ্রো দ্যাট লাভ, যেটা আমি এভরি ডে আমার বন্ডটা স্ট্রং হচ্ছে, এই লাভটা আর ওই লাভটা কি সেম? নেভার, তাই না? সো এই লাভটা তো ইট গ্রোজ এভরি ডে। দিস লাভ রিকোয়ার্স এফর্ট, দিস লাভ রিকোয়ার্স কমিউনিকেশন, দিস লাভ রিকোয়ার্স অ্যাকাউন্টেবিলিটি। Accountability, I feel like we don't take enough accountability in life. I definitely don't take accountability for a lot of things. It starts with practicing it. Yeah. একবার করবা, for me to accept it, right? To accept that I don't take accountability has taken me years. But if I have a conflict, I am very likely to fly. You know how fight or flight? Flight. আগে তো লিটারাল ছিল, প্লেন উঠে চলে যেতাম। But now I understand why, মানে এই যে বললাম যে ওই স্কেলটা দেখাও না, যে ফ্লাইট মোডে অলওয়েজ থাকলে তো অফকোর্স দেখাবা না, বাট আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, ইউ শুড, বুঝছো? No, but I feel like, these things, মানে ওই যে it can be misinterpreted. হবে না, হইলো বলতে গেছে তারপর হবে না, হইলো বাট হবেও না, হবেও আবার হবেও না, বিকজ পারফেক্ট ইন্টারপ্রিটেশন হবে, মিস ইন্টারপ্রিটেশনও হবে, অ্যান্ড মিস ইন্টারপ্রিটেশন কখনোই ম্যাটার করবে না, বাট পারফেক্ট ইন্টারপ্রিটেশনস গুলা ম্যাটার করতেই থাকবে অ্যান্ড পাইল আপ করতে থাকবে। দিস ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট, বুঝছো? Probably true, yeah. And since I believe it's criminal when you have it and you're not helping. A Jewish friend of mine said that about nepotism. ঠিক আছে? When you're on flight mode, yeah. মানে আমরা হাত ধরে দিব, বুঝছো না? পালাবো না। So yeah. What I mean? Yeah.
আচ্ছা, সো অ্যাকাউন্টেবিলিটি বলো, এটা অফ টপিক, এটা তো ক্যামেরার বাইরে ছিল। সো বাট এটা আমি তোমাকে এমনি বললাম আর কি, যে ওয়ার সাপোজ টু গিভ হ্যান্ডস। Yeah. So no, I feel like we lack accountability with ourselves. Unno kauke ki accountable dhorbo. But amar also etao mone hoy where in a lot of cases we're very soft about our own মানে রিলেশনশিপে তো এটা সব থেকে বিগেস্ট ফাইটস গুলার প্রবলেম। yeah. এটা হচ্ছে সব থেকে বিগেস্ট ফাইটস গুলার সব থেকে বড় প্রবলেম। বিকজ whenever there's a problem, basically maybe it's not a problem to begin with, but এই যে বলি যে প্রবলেম, বিকজ all the fights mostly দেখবা starts with when there's no need to fight, but one or the other wants to fight. That or there's a lot of bottled up, pent up ওটা তো আছে emotions. ওইটা আমাদের একদম ছোটবেলার থেকেই রিপ্রেসড। এই যে হেলদি অ্যাঙ্গার নিয়ে লাস্ট এপিসোডে বলছিলাম কথা, এই জন্য বলছিলাম দেখো তুমি মজা। দিস ইজ ওয়াই স্যার যে তুমি নাও দ্যাট আই স্পিক টু ইউ, আমি তোমাকে এই জন্য বলছি যে দেখো মজা হবে, বিকজ দ্যাটস পজিটিভ অ্যাঙ্গার দ্যাট ইফ ইউ ডোন্ট এক্সপ্রেস, যেই অ্যাঙ্গারটা ইজ নট টু হার্ম বাট টু প্রোটেক্ট, যেই অ্যাঙ্গারটা ইজ টু লাভ, সেই অ্যাঙ্গারটা ওয়েন ইউ ডোন্ট এক্সপ্রেস বিকজ অফ দিস পলিটিক্যাল কারেক্টনেস হোক আর যেটাই হোক, এই রিপ্রেসড অ্যাঙ্গারগুলো জমতে 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 সিলি ম্যাটার্সে আউটবার্স্ট হয়, রাইট? সো ওইটা তো আসেই, বাট প্রবলেম হচ্ছে যে ধরো আমাকে বললো একটা জিনিস, যে আমার পার্টনার বা তোমাকে তোমার পার্টনার একটা জিনিস বললো, অ্যান্ড তোমার এইটার জন্য অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে ওর, অ্যান্ড আমরা কথাটা শুনে সাথে সাথে অ্যাকচুয়ালি দ্য বেস্ট ওয়ে কি, ইনফরমেশনটা আমার মাথায় যাবে, অ্যান্ড অ্যাকচুয়ালি আমার ব্রেন এটার একটা ইমেজ ক্রিয়েট করবে আমার মাথায় যে ও কতটুকু প্রবলেম দিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ সাপোজ টু ইনস্ট্যান্টলি মেক মি ফিল স্যাড অ্যান্ড force a fight or behavior out, যে what can I do to change that? But আমি কি করতেছি, ইনফরমেশনটা আসার সাথে সাথে যেহেতু প্রবলেমটা আমি ক্রিয়েট করতেছি, যেহেতু ওই ম্যাপটা ড্রন হচ্ছে না, what can I say to attack manipulation, right? back? এটা ম্যানিপুলেশন না, এটা ইটস মোস্টলি আ ফাইটিং টেন্ডেন্সি ফ্রম ট্রমাস, যে it's a feeling that everyone's out there to get you because of all the previous people who actually got you. So I was reading something that I thought it was very interesting, that those are things we didn't choose to happen to us, right? So they're like unwanted things that have shaped us, unfortunately. So how do we really break out of We it? heal, we intercept, এই যে ধরো যে অ্যাকাউন্টেবিলিটিটা কখন আসবে, অ্যাকাউন্টেবিলিটিটা আসবে যখন আমি ইনফরমেশনটা প্রসেস করে রিয়েলিটি বেসড পিকচারটা আমার মাথায় দেখব, তখনই তো আমি দেখব যে দ্য আদার পার্সন ইজ প্রবাবলি সাফারিং অর ইট কুড বি অ্যান এমটি ব্লেম। নাও আমি যদি রিয়ালিটি বেসড দেখি তাহলে কি হবে, তাহলে একটা জিনিস হবে যে সেইখানেও এইটাতে আমি অনেক চেষ্টা করি বাট আমার ন্যাভিগেশনে প্রবলেম হয়, যেরকম আমাকে যদি ব্লেম দেওয়া হয় অ্যান্ড এটা রিয়ালিটি বেসড না, সো আই এম কনস্ট্যান্টলি ট্রাইং যে আচ্ছা ঠিক আছে এটা রিয়ালিটি বেসড না, তো দ্য আদার পার্সন হুজ কনভেইং দ্য মেসেজ, এটা রোম্যান্টিক রিলেশনশিপ হোক, ফ্রেন্ডস হোক, ফ্যামিলি হোক, দ্য আদার পার্সন প্রবাবলি আমাকে দোষী মনে করতেছে বাট আমি দোষী না, বিকজ আমি তো বায়াস ছাড়া জিনিসটা দেখতেছি অ্যান্ড বুঝতেছি যে আমি দোষী না। সো আমার রিয়াকশন হইতে পারে আই হ্যাভ দ্য রাইট টু অ্যাটাক ব্যাক, বাট আমি যদি অ্যাটাক ব্যাক করি কখনো তো সম্ভব না বুঝানো। Yeah, but also ওই মানুষটা কি বুঝে? That's also a big problem. That would depend on me. No. Yes. No. Yes. তুমি জানো রামিসা, আই হ্যাভ আ ফ্রেন্ড, ও আমার সাথে এখানে একটা পডকাস্ট করছে, ও অনেক জোস একটা জিনিস বলছে যে আমি আমার হাজবেন্ডকে চিনি। আমি বলছি কিভাবে চিনো? বলছে আমি আস্তে আস্তে চিনছি বাট চিনি। আমি বলি তুমি কিভাবে চিনছো?
অ্যান্ড দেন ওই মোমেন্টে চিন্তা করে দেন আই ওয়েন্ট থ্রু আ কনভারসেশন উইথ হার যে প্রসিডিওরগুলা, অ্যান্ড দেন শি ইজ লাইক যে অ্যাকচুয়ালি আমি আমাকে বেটার চিনছি। সো অ্যান্ড দেন ইট ওয়াজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড আই ফেল যে মানে আই ওয়াজ লাইক যে নাও দেন আই থিঙ্ক শি আন্ডারস্টুড ওই মোমেন্টে একটা অনেক বড় একটা জিনিস, আর এটা আসলে অনেক বড় একটা জিনিস। এখন তুমি একটু চিন্তা করো যে এভরি ফাইট could be stopped if one person does not want to. Every accusation could be turned into a project where you are both together for solutions. Problemটা কি, when we fight, we don't know what we are fighting for, but we know what we are fighting against it, and it is always the other person. যেরকম তুমি একটা যে কোনো ঝগড়ার কথা বলো আমাকে লাস্ট মনে করে, অনেকদিন করি নাই, একটা ঘটনা বলো। অ্যাকচুয়ালি অনেকদিন করি নাই। I'm thinking what can it be স্টোরি about? বলো একটা ঝগড়া, I feel like there's so many, right? বা একটা মুভির মধ্যে দেখছো তুমি দুইজনের ঝগড়া, বলো যে কোনো র্যান্ডম একটা বলো। এখন অন দ্য স্পট মনেই পড়তেছে না ঝগড়া কারো। I'm thinking. আচ্ছা বানাই স্টোরি। আচ্ছা ধরো, আচ্ছা while going to work সব লাইক ভিজা টাওয়াল সব বিছানায় রেখে চলে গেছে। আচ্ছা and then very common one, right? যেটা আমি দেখছি মুভিতে। right, you can easily just go pick up that towel, but it irritates you. Jay, why doesn't this person know that it has to go into like the wash laundry bin? Yeah. এখন তোমার এন্টায়ার সিনারিও বলি আমি এটার। হ্যাঁ দেখো, দ্য গাই এটা করে, নাহলে ফিমেল এটা করে, কাকে দিবা? মেল এটা করে না ফিমেল এটা করে? মেল এটা করে, মেলই প্রবাবলি এটা করে। ঠিক আছে, সো দেখো দিস মেল গাই, ওর মেল গাই কি, মেল তো গাই হবে, মানে গাইটা হচ্ছে যে ধরো আমাদের একটা ফ্রেন্ড আছে, ওর নামই দিছি হচ্ছে বাহার ভাই। তো কিছু ছোট পোলাপান, মানে ওর নামই হচ্ছে বাহার ভাই, তার মানে বড় ছোট সবাই ওরা বাহার ভাই ডাকতেছে। তো কিছু ছোট পোলাপান কনফিউজড হয়ে গেছে যে ওকে কি বাহার ভাই ভাই বলবে, ওকে তো ভাই বলে ডাকতে হবে, রাইট? সো আচ্ছা এনিওয়ে, সো দ্য মেল হি প্রবাবলি ওর এন্টায়ার লাইফে দিস হ্যাজ, ওর একটা জিনিস ওর কামচুরির থেকে শুরু হয়েছে, লেজিনেস থেকে একটা হ্যাবিট থেকে, এইটা ওর একটা রিয়াক্টারি একটা ব্যাপার হয়ে গেছে, যেখানে ওর ব্রেইন ওকে কোনো সিগন্যাল দেয় না যখন এটা করে। আমরা একটা জায়গায় কখন একটা জিনিস চিন্তা করি বা থামি, ওয়েন আমাদের অ্যালার্ট সিগন্যালস পাঠায় আমাদের নিউরোপ্লাস্টিসিটি আমাদেরকে। বাট ওর এত বছর রিপিটেডলি এটা হয়েছে যে এটা হয় নাই। সো বেসিক্যালি ও যেটা করে ও রিয়াক্টারিলি করে। এখন আর এমন না যে ওটা হঠাৎ করে করতেছে, ও এটা ওদের রিলেশনশিপের ফার্স্ট থেকেই করতেছে। Maybe they did live together. হ্যাঁ, যদি ইভেন ইফ মুভি যদি বলো লিভ টুগেদারে নেক্সট প্রথম দেখবা যে 2 years after, 5 years after এই স্টোরিটা হবে। সো ইনস্ট্যান্টলি কিন্তু হয় না, বিকজ ইনস্ট্যান্টলি পিপল হ্যাভ দিস, we try to give the best versions of ourselves and we try to make up for the other person. Yeah, probably. Yeah. So দেখবা যে যেটা হচ্ছে যে ও একটা জিনিস রিঅ্যাক্টারি করতেছে and the other person is okay with that. ওই গুছায় রাখতেছে and কমপ্লেন করতেছেই না। 2 বছর পর আর ভালো লাগে না। সো না, এখন ধরো যে করতে করতে একটা টাইমে পিসড অফ হয়ে গেছে, which is a real problem. Yeah. বিকজ আমি এটাকে অ্যাঙ্কেল আউট করতে পারবো না এই কারণে যে ও ফার্স্টে এটা শুরু করছে দেখে আমি এখন ওর সহ্য ক্ষমতাকে আমি একটা বাইন্ডিংস এর মধ্যে আটকায় দিব, এটাও ইনজাস্টিস, রাইট? সো অফকোর্স দেয়ার কুড কাম ওয়ান ডে ওয়ার শি ইজ টায়ার্ড অফ ডুইং ইট এগেন অ্যান্ড এগেন। প্রবলেমটা হচ্ছে যে ওকে বলতেছে অ্যান্ড ও এটা শুনে ওই মোমেন্টে আচ্ছা ঠিক আছে করবো, এটা তো একটা সিম্পল ব্যাপার, হ্যাঁ। বাট এই যে ওর ব্রেন তো ওকে সিগন্যাল পাঠাচ্ছে না, এটা তো 35, 40, 50 বা 55 বছরের বা 20 বছরের বা অ্যাটলিস্ট 18 বছরের, এর আগে তো বাল্যবিবাহ হবে, ওইটাতে না যাই।
সো ওই তাকে ওর ওই রিওয়ারিং কে ওর So you're ওই blaming ওয়ারিং habit. কে ওর রিওয়ারিং করতে হবে। So you're blaming habit, right? That requires work. Yeah. And এই ওয়ার্কটা তখন দেখো প্রতিদিন বলতেছি হচ্ছে না, প্রতিদিন বলতেছি হচ্ছে না। সো প্রথমে দেখা গেল যে 10 বার হয়েছে বলছে, তারপরে স্ন্যাপ শুরু হইল। 15 বা 17 টাইমে হচ্ছে যে ওই দিন ওই ক্লাইম্যাক্সটা যে শাহরুখ খান আর কাজল আলাদা সুটকেস নুটকেস প্যাকিং। হ্যাঁ, সো ওই যে এভরি আউটবার্স্ট ইজ আ রিপ্রেশন, অ্যান্ড এই আউটবার্স্টটা কিন্তু Repression or reaction? রিয়াকশন, বাট রিপ্রেশন অফ দ্য অ্যাঙ্গার। এখন যে রিয়াকশনটা করছে, যে রিয়াকশনটা হইছে, ও মনে করতেছে এটা ওর লাস্ট 5 ডেজের আউটবার্স্ট, এটা লাস্ট 5 ডেজের আউটবার্স্ট না, এটা ওর ফার্স্ট ডেতে যে ও অ্যাগ্রি করে নাই। I'm like, memories. ফার্স্ট ডেতে he or she did it but did not want to do it. ওইটা রিপ্রেসড অ্যাঙ্গার। তো দেখো, বিং ফেক, বিং এই যে লেট হিম অর হার অ্যাগ্রি, মানে এটা ফেভারিট, আমারও ফেভারিট, অ্যাক্ট করলাম, এটা ডেঞ্জার। Do you think that's why we're single more এখন? Most people don't want people to. don't understand that. যে fake, yeah, but no one wants to fake it because like if you start faking it প্রথম থেকে, it has to go a long way, right? না, no one wants to fake it না। এখন people ওদের by the age ওরা এতটুকু, they have no self identity anymore. Yeah, I think it's all So fake borrowed. কি করবে? এজন্য সবাই সেম রকম, সো সেম রকম ক্যাচাল, সেম রকম মিল হওয়ার চান্সেসও কম। সো দ্য সেম ওয়ার্ল্ড, নো ম্যাটার ওয়্যার তুমি টিন্ডারে থাকো বা কফি শপে থাকো, মানে এখন প্রবাবলি আগে হচ্ছে কি হইতো, কফি শপে তুমি ধাক্কা খাইলা, বই পড়ে গেল, অ্যান্ড লাভ উপরে হার্টস সার্কুলেট করতো, রাইট? অ্যান্ড এখন প্রবাবলি ধাক্কা খাইছো, ইটস লাইক মানে একটা কেন ধাক্কা দিছো? মেয়েকে তুমি ধাক্কা দিলা তুমি, দিস ইজ অপারেশন এগেনস্ট ওয়ামেন, অল দ্য ফেমিনিস্ট বের হও বাসা থেকে, এখনই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিব। আরে লাভ তো অনেক, ওটা থেকে রোম্যান্স তো অনেক দূরের কথা। না, I feel like আমার age group there's feminism of course, but like র্যাপ করতে হবে I don't think it's that bad, you know? না, বিকজ টাইম কম। আচ্ছা না, তোমার এই যে দেখো, ইউ উড সি you are 80% around your people, 20% outside with your people. 80% I'm with dogs. That is your people. Right? So, মানে তোমার entire navigation 80% with your people, 20% outside, that is also mostly with your people. At times হয়তো একা বসে, আমি যেরকম আমার নিজের কোম্পানি আমার ভাল লাগে, সো তুমি ওইটা দেখো না, নিজের পার্সোনাল রিফ্লেকশনে চিন্তা করো না, তুমি জাস্ট লুক অ্যাট দ্য লাভার্স টুডে, উইল সি লাভই তো নাই, লাভার্স কেমনে বলবা? True. আর ওরা তো ডেফিনেশনই জানে না, আর লাভ করবে কি, ওরা তো নিজেকেই চিনে না। সো তুমি ইফ ইউ ট্রেস ব্যাক, It all comes back to you. in a way, yes, in a way, if you in that moment It's like lessons from Vipassana. instead of fight, all I have to do is I have to decide যে okay, let me understand. 5 বার বললাম করে নাই, so I sit with the other person, I'm like যে you know, it's been bothering me from the beginning, and এতদিন বলি নাই, বাট এখন আর অনেক প্যারা লাগতেছে ভাই, আর পারতেছি না, সো কি করা যায়? Entire story would be different. I think seek inwards. রাইট, দেন এমনও যদি হয় ওইখানে আমি 10টা সলিউশন বলতে পারবো যে যেইখানে দেন দ্য গাই উড প্রবাবলি সিট অ্যান্ড বি লাইক যে আসলে ও তখন কিন্তু নাইলে কি তোমাকে বলতেছি প্রতিদিন, অ্যান্ড দ্য ওইটারও একটা রিয়ালিটি হইতে পারে ইফ দ্য আদার পার্সন এটা শুনে অ্যাকাউন্টেবিলিটি থাকে ওর ভিতর, যে আসলেও তো আমাকে তো প্রতিদিনই বলতেছে, বাট রিয়ালিটিতে কি হয় কারোরই তো নাই। সো ও বলে,
ও ঝগড়া করে অ্যান্ড ইটস লাইক যে বলছো তো কি হয়েছে এইটুক করতে পারো না আমি এত করতেছি সো ইভেন্চুয়ালি তো এইসবই হয় রাইট সো বাট ইম্যাজিন দেন ইনস্টেড অফ আ ওয়ার জোন ইট বিকামস আ প্রজেক্ট যে হাউ উই বোথ ক্যান সলভ দিস ইস্যু যেটা আমাদের দুইজনকে ইম্প্যাক্ট করতেছে সো উই ক্যান ডু দ্যাট ইন এভরি সিচুয়েশন ইফ উই ক্যান হিল ourselves first. Internal self-discovery এর জন্য অনেক important. Yeah, I truly believe that. So- I think you can love someone much better if you know how to love yourself better. Absolutely. If you don't know yourself, then how do you know who are you loving? Yeah. Like Amar, initially, I think I used to have a list of things I can't have in a partner because I just knew I didn't want those. But I think now I feel like there's another list where I know exactly what I want, which I didn't have for years. So like me in my 30s, I figured that list. So I think that has to do with self-discovery and a lot of time alone, a lot of healing, a lot of self-work, which I don't think most people do. Onekjon bole, but I really feel like they're faking it. You know? I can see you have a very strong sense of yourself. So now you know there's you and you know your desire, your want, your anger. They are your emotions. And you pick, choose, order somebody to do this. Hey, love, এদিকায় মানে লাভ সব জায়গায় আছে বাট অ্যাঙ্গারের জায়গায় ফ্লাইট মোডে তো যে এই লেজিনেস এদিকায় এই আরাম এদিকায় ঠিক আছে এই মানে এই ফিলিং গুলাকে তুমি টাইনা এনে তুমি নিয়ে যাবা বাট ইউ নো যে তুমি কি বাট ইমাজিন আ হিউম্যান বিইং ও আসলে এই ইমোশনস গুলার আলাদা করে ও নিজেকে দেখতে পারতেছে না ওর মাথার এই প্রত্যেকটা ইমোশন নিয়ে হচ্ছে ওই মানুষটা হবে ইম্পালসিভ ইনডিসাইসিভ ওই মোমেন্টে ও যে জিনিসটা চাচ্ছে দ্যাট মিনস ওই মোমেন্টারি ডিজায়ারটা হচ্ছে ও মনে করতেছে এটা ওই মোমেন্টের অ্যাঙ্গারটা হচ্ছে এন্ড অ্যাকাউন্টেবিলিটি নাই দেখে তো ইটস নেভার হিজ ফল্ট রাইট সো back to narcissism right there. So no matter এইগুলার conclusion যাই হোক he's never gonna take accountability. So blame টা always passed on হয়ে যাবে. So it's that circle যে never ending circle. So accountability একদম ফার্স্টে মিউচুয়াল রেসপেক্ট রিলেশনশিপে কত ইম্পর্টেন্ট দেখো মিউচুয়াল অ্যাট্রাকশন কত ইম্পর্টেন্ট and all we can think about is sex. Look at the lyrics of the song. Yeah, they've all changed to that. Sex. But sex Pussy, sex, bang, fuck. But I That's feel all like I hear. আগে একটু poetically বলতো when I say 80s. এখন it's like sex. শুনো, sex তো natural না. So of course, it's natural. It is that natural. মানে I can do this and it's মানে fucking Shawn Michaels এর way হচ্ছে এটা X-Pac এর way হচ্ছে এটা wrestling থেকে শুরু করে dance moves থেকে শুরু করে everything portrayed that before and it wasn't offensive. Yeah. Kama Sutra was a beautiful book that you learn from. I think Kama Sutra is reduced to just sexual attraction. It has such Now it's like mindless sex is yeah, but what you it's want. got such beautiful teachings. Like you would have to know, I don't remember how many skills that a woman and a man would have to know. Positions and skills are important, man. Not positions, like মানে everything, you know, everything. For women, like stitching is a skill And- they would say you would right. need. And during this practice, there's breathing. There's so many different things you can do. Right. But I'm not a Bangla. Hey, শুয়ে পড়লাম লুঙ্গি উঠাইলাম Yeah, 2 minutes. you're being Sorry, generous, I'm probably. Oh fuck, you need Viagra, man. Dur, let's write a post. আমার জামাই আমাকে সুখ দিতে পারতেছে না। Oh God. সো মানে এটা রিয়ালিটি এখনকার সোসাইটির তুমি জানো আমি কতগুলা পোস্ট দেখি এরকম র্যান্ডম I'm post দেখি না, but যখনই divorce হয়, it's always like a sexual. Usually, they'll always attack a sexual thing. মানে it's a very common issue right now and সেক্সও তো ধরো যে
ইট ইজ এ ন্যাচারাল থিং, মানে এটাতে আলাদা করে যেরকম এই যে আমরা রোম্যান্সের কথা বললাম, পার্টনারশিপের কথা বললাম, সেক্সও ন্যাচারাল থিং, এটা ইট ক্রিয়েটস, এটা হবেই, Yeah. রাইট? সো এইটাকে দিস ওয়াজ আ ডিভাইন কানেকশন বিটুইন টু হিউম্যানস, অ্যান্ড এটাকে এখন মানে বার্গার খাওয়ার মতো করে ফেললে পোয়েট্রি তুমি কই পাবা? না, অ্যালেক্স টার্নার ইভেন লিরিক গুলা কি, যে আই এম নট দ্য সর্ট অফ ফুল হুজ গানা সিট অ্যান্ড সিং টু ইউ অ্যাবাউট স্টার্স। তারপর হচ্ছে যে গ্লাস ইন দ্য পার্ক, লিরিকটা ভুলে গেলাম, মানে আইভ মাস্টার্ড আপ কারেজ, আইভ পিকড আপ দ্য স্পিড টু জাম্প ইউর প্যালেসেস। সো ইমাজিন কি বিউটিফুল লাইন্স, কত ডেপথ রাইটিংয়ে, যে মানে ও বুঝাচ্ছে যে আমি তোমার জন্য সব করব, মানে আমি এখন ওই স্পিডটা পেয়ে গেছি যে আমি তোমার প্যালেস, তোমার যতগুলা প্যালেস আছে, মানে তোমার যতগুলা বাউন্ডারিজ আছে, আই পিকড আপ দ্য স্পিড টু জাম্প দ্যাট। আর এখন হচ্ছে মে তেরা হিরো, ও ও ও ও, এটা বলবে আর নাচবে আর লাফাবে আর কি কি পাশা দেখায় দুলাবে। হোয়াট দ্য ফাক ম্যান, মানে সি তুমি যত অ্যাসপেক্ট বলবা, আই ক্যান শো ইউ হাউ রটেন every single aspect is. I feel like sexuality and sex in general, lust, I think they can be a very healthy part of us, right? But there's so much shame associated with it. And I think ওটাকে অনেক বিচ্ছিরি ভাবে দেখানো হয় এখন. And yeah, it is obviously a divine connection between two people. But I feel like it's become very transactional. Friends with benefits, friends, I don't know, whatever the fuck is this. ওইটার তো Oh, ব্যাটারি চলে যাচ্ছে। ও আচ্ছা, সো ওইটার তো ভ্যালুই নাই। yeah. সো ভ্যালু না থাকলে কিভাবে হবে? মানে ওইটার তো একটা সময় যেটা ডিভাইন ধরা হইতো, ধরো সোলমেট ডিরেক্টলি না বললেও বুঝাইতো মনোগামাস ছাড়া, যে দ্যাট ইজ দ্য ওয়ান ফর মি, আই এম চুজিং। ওইখানে ওদের চয়েসকে ওরা কতটা রেসপেক্ট দিত অ্যান্ড কতটা ওয়েট থাকতো ওইটার। আর এখন মনে হচ্ছে যে না চুজ করাটার হচ্ছে ওয়েট আছে। Now conclude for us. কি করবো You আমরা? do. What? মানে we need to sit again but about this topic, but this was a lovely session, বুঝছো না? Very insightful. আমি তোমাকে কি বলছিলাম, কেন পডকাস্ট শুরু করবেন কি বলবো, বালসাল। বাট আমরা কিন্তু বালসালে কিছুই বলি নাই। আমরা একদম মানে We'll do it another time. right, Do the but onion unless layers. we দেখো, unless you don't show your this self out, এটা সার্টেন থাকো যে ওই টুয়ার্ক করার মানুষ 5টা বেশি থাকবে and poetry লিখার মানুষ 5টা কম থাকবে. The more you do that, there's a higher chance of more people writing poetry. So you have a responsibility. Okay for us. I'll take that into consideration আজকে রাতে. Thank you. Thank you for having me. Thank you. It was lovely.